আমরা ধোঁকাবাজি স্বর্ণ দেখতে চাই না, আমরা ছড়িয়ে স্বর্ণ দেখতে চাই। বাংলাদেশের মধ্যে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই। তখন এক শ্রেণী, বিশেষ করে একটা দল ইসলামের নামে ইসলামের পরিবর্তে ক্ষমতা লুবি হয়ে গেছে। ওরা আজকে আমাদেরকে বলে যে ওরা নাকি এই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। আমি বলবো প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমেই তো আমাদের দেশের মায়ের কোনগুলো সন্তান হয়ে গেছে। আজকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আমাদের দেশের বিচার পাচার হয়ে গেছে। এই আইনের মাধ্যমে পরিচালিত হয় আমাদের দেশের মধ্যে দুর্নীতিতে 5 বার চোরের দিক থেকে ফাঁস করেছে। কথা ঠিক না? এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, যারা নাকি ইসলামের লেভেল লাগিয়ে, যারা নাকি এবিকে স্বর্ণ চেনেন, এবিটি স্বর্ণ দেখতে মনে হয় যেন চকচক করে স্বর্ণ, আসলে মূলত স্বর্ণ নয়, ওটা হইলো একটা উপরে লেভেল লাগাইছে স্বর্ণের, ভিতরে কিন্তু অন্য কিছু, ভিতরে হইলো স্বর্ণের পরিবর্তে অন্য কিছু। আজকেও আমাদের সামনে এক শ্রেণী ইসলামের নামে লেবেল লাগিয়ে আজকে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, আজকে ভারতের কালচার বাস্তবায়ন করতে চায়, আজকে ফিলিস্তিনের কালচার বাস্তবায়ন করতে চায়। আমি নোয়াখালী আমার ভাইদেরকে, বাংলাদেশের মানুষকে আমি বলবো, আমরা ধোঁকাবাজি স্বর্ণ দেখতে চাই না, আমরা ছড়িয়ে স্বর্ণ দেখতে চাই। বাংলাদেশের মধ্যে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই। যদি তাই যদি চাই, তাহলে আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকে মনে করেছিল যে আমরা একা হয়ে গেছি, না, আল্লাহর ভজনে আমরা একা হই নাই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, আমাদের সঙ্গে বাংলাদেশ সম্মানিত উলামায়ে কিরাম রয়েছে, আমাদের সঙ্গে যারা ইসলামকে ভালোবাসে সেই আমার ভাইরা, আমার মা বোনেরা রয়েছে। আজকে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে, সাথে নাই। বাংলাদেশ থেকে ওদের উৎখাত করতে হবে, অরিজিনাল স্বর্ণ বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা জানেন, আপনাদের এলাকার সন্তান বিশেষ করে এই আসলে আমার এই সন্তানের মতো আমার ভাই এবং আমার এক কথায় ছাত্র আন্দোলন থেকে সে সংগঠন করে আছে আমার মুহিবুল ইসলাম। এরপর আপনাদের শেখ খলিলুর রহমান কেন্দ্রীয় দায়িত্বশীল, আমাদের মুরব্বী আমানতপুরী, এরা বিশেষ করে এখানে উপস্থিত হয়েছে এবং সারা বাংলাদেশে যারা হাত মাখা প্রতীকে আজকে নির্বাচন করতেছে। আপনাদের কত উন্নয়নের কথা আমি কিছু বলবো না, তবে সংক্ষেপে একটা বুঝি বা একটাই বলি, যদি আজকে হাত মাখাকে আপনারা বিজয় করতে পারেন এবং ইসলামকে বিজয় করতে পারেন, সারা দেশের মানুষের মুখে আল্লাহর ফজল করমে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ।